ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রের নিরাপত্তায় বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করতে নির্বাচন কমিশনের বৈঠক। বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনী ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন সিইসি। সঙ্গে ছিলেন 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব ও স্বরাষ্ট্র সচিব। আলাপ আলোচনার পর সিদ্ধান্ত হয় লিড মিনিস্ট্রি হিসেবে কাজ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর মনিটরিং সেলের মাধ্যমে আইন শৃঙ্খলা পর্যবেক্ষণ করবে ইসি। ব্রড ফ্রেমটাকে বলে দেওয়া হয়েছে, আউটলাইনটা যেটা করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী তারা ওনাদের ডেপ্লয়মেন্ট প্ল্যানটা করবেন। সংশ্লিষ্ট বিষয়, দ্যাট ইজ আইন শৃঙ্খলা বিষয়ে, লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। তারা গাইডলাইন্স, প্রিন্সিপালস যেগুলো আছে, কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্যবারের মতন দিক নির্দেশনা দিবেন। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। এছাড়া সেনাবাহিনী কোথায় কিভাবে মোতায়েন থাকবে সে সিদ্ধান্ত না হলেও 28 ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার। আমাদের রিটার্নিং অফিসারের তাদের সাথে সমন্বয় করে কেন্দ্রে থাকতে হবে কি স্ট্যাটিক হিসেবে, নাকি আপনার কোনো এক জায়গায় রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে, নাকি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, এটা ওনারা গ্রাজুয়ালি তৈরি করে নেবেন। তাদের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত ইনএইড টু সিভিল পাওয়ার যেটা দেওয়া হয়েছে সেটা কন্টিনিউ করবে। তফসিল ঘোষণার পর আচরণবিধি মানাতে কঠোরভাবে নজরদারি শুরুর কথাও জানিয়েছে এএমএম নাসিরউদ্দিন কমিশন। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।